আমি কিন্তু দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ নাও, ঠিক আছে? হাউ বিজেপি ইজ ম্যানিপুলেটিং দ্য ভোটার লিস্ট with the blessings of election commission, that is clear, very much clear. এবং আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি সাগরিকাকে। ও আমাকে এটা অ্যালার্ট করেছিল প্রথমে, কারণ ও দিল্লির বাসিন্দা, ওর বাড়ি এখানে ছিল, বড় পোস্টে ওনার বাবা চাকরি করত, কিন্তু ও আমাকে প্রথমে অ্যালার্ট করেছিল যে এই ঘটনাটা কিন্তু ঘটতে যাচ্ছে। তখন আমি ক্রস চেক করলাম, করে দেখলাম ঘটনাটা একেবারে সত্যি। তো এই রকম জালিয়াতি, এই জালিয়াতি করে ভোটে জেতা, আর ধর্মের নামে অধর্মের খেলা করে বাংলার সংস্কৃতিটাকে, অপসংস্কৃতিকে তৈরি করা না। বাংলার সংস্কৃতি, মনে রাখবেন, স্বাধীনতার জন্ম দেয়। বাংলার সংস্কৃতি দেশকে পথ দেখায়। বাংলার সভ্যতা সমস্ত নবজাগরণ করে। বাংলার সভ্যতা সামাজিক সংস্কার করে। বাংলার সভ্যতা মানবিক সভ্যতা। আর বিজেপির সভ্যতা কুৎসিত, অপপ্রচার, ভুতুড়ে, ছলনা এবং কি নয়, এ টু জেড, পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত ঢেকে আছে। আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভাই বোনেরা, আপনারা শুধু বলেন না অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, আজকে অন্য দেশ কি বলছে? অনুপ্রবেশকারী বলে ভারতবর্ষের লোকেদের হাতে পায়ে শেকল পরিয়ে পাঠিয়ে দিচ্ছে। আর আপনারা তখন বসে মিটিং করছেন, গালগপ্প করছেন, একবারও তাকিয়ে দেখছেন না আমার দেশের লোকদের অনুপ্রবেশকারী বলে তাড়িয়ে দিচ্ছে, শেকল পরিয়ে। নিজের দায়িত্ব পালন করেছেন কি? বলুন না, কেন নিজে প্লেন পাঠাননি? কেন ভারত সরকার প্লেন পাঠিয়ে বলছে না আমার লোককে ফেরত দিতে হলে আমি সসম্মানে নিয়ে আসব এবং তাদের এখানে কাজ দেব? ইউক্রেনে যখন যুদ্ধ হয়েছিল, আমার মেডিকেল স্টুডেন্টরা চলে এসেছিল, আমি প্রত্যেককে, মেডিকেল, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, প্রত্যেককে ব্যবস্থা করে দিয়েছি একবার। তাহলে আজকে কেন, যদি আমাদের দেশের লোকেরা বিপদে পড়ে, তাহলে আপনারা কেন বলবেন না তোমরা শিকল পেদে আমাদের অপমান করো না, তোমরা আমরা আমাদের প্লেনে করে তোমরা যদি মনে করো কাউকে পাঠাতে চাও, আমরা নিয়ে আসবো সসম্মানে। যদি কলম্বিয়া করতে পারে, আপনারা পারেন না? লজ্জা করে না? আজকে দেশটাকে বিক্রি করে দিয়েছেন, সব ব্যাংক বিক্রি করে দেওয়া হচ্ছে, জেনে রাখুন। এরপর রেল বেচবে, প্লেন বেচে দিয়েছে, এয়ার ইন্ডিয়া বেচে দিয়েছে, ইন্স্যুরেন্স বেচে দিয়েছে 100% FDI। আপনি ইন্স্যুরেন্স করবেন, টাকাটা পাবেন কি না আদৌ সন্দেহ আছে। ব্যাংক বেচে দিচ্ছে। এরপর রেলের পালা, টুকরো টুকরো করে বেচবে, তার পরিকল্পনাও তৈরি। দেশটাকে রসাতলে নিয়ে গিয়ে যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে, ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে। দেখি এজেন্সির কত ক্ষমতা, এজেন্সির ক্ষমতা হবে ও না মানুষের ক্ষমতা বড়, এটা আমরা দেখতে চাই। তাই মনে রাখুন, ওই শিকল পড়াকে মনে রেখে কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। মনে রাখবেন, নতুন করে গাইতে হবে, শিকল পড়ার ছল মোদের, এই শিকল পড়ার ছল, এই শিকল পড়েই শিকল তোদের করবো রে বিকল। আগামী দিন এর জন্য তৈরি থাকতে হবে, তৈরি থাকতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা সুর। তৈরি থাকতে হবে রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়। প্রস্তুত থাকতে হবে স্বামী বিবেকানন্দের কথায়, মনে রেখো দরিদ্র ঘুম থেকে একদিন নেতৃত্ব বেরিয়ে আসবে, মুচির ঘর থেকে, কাঙালের ঘর থেকে। আমি ভারতবাসী হিসেবে গর্ববোধ করি, সবাইকে নিয়ে চলার পক্ষে আমি গর্ববোধ করি। এটা স্বামী বিবেকানন্দের ধর্ম, যেটা ইউনিভার্সাল, আপনাদের মতো এক পেশে নয়।
কুচুটের দল একটা, কুৎসার দল একটা, হিংসুটের দল একটা, স্বৈরাচারীর দল একটা, অপপ্রচারের দল একটা, আর তার পাশে দুজন বন্ধু জুটেছে, তিনজন। আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই, আবার হবে। সাথে আর একটা আছে, সেটা এখন নাইবা বললাম, দেখে নিয়ে বলবো, এত তাড়াতাড়ি বলবো না, না জেনে বলবো না। তাদেরও আশা যদি কিছু পাই, হাঁসটাকে মেরে দিয়ে বাংলাটাকে বিসর্জন দিয়ে, বাংলাটা হচ্ছে হাঁস, সোনার হাঁস, রোজ একটা করে ডিম পাড়ে, সেই গল্পটা, বাংলাটাকে বিসর্জন দিয়ে সোনার হাঁসটাকে একদিনই মেরে দিয়ে তারা ভাবছে আমরা নির্বাচনে জিতবো। আর ইসবার ওই বলেছিল না আগের বার এসে, ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার, হিসেবটা মিলিয়ে নেবেন। ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস, অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। এবারে জামানত জব্দ করার পালা, আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয়। বিজেপি কংগ্রেস সিপিএম এর জামানত জব্দ করুন, আর বাংলার মাকে এগিয়ে যেতে দিন, বাংলার ভাই বোনদের এগিয়ে যেতে দিন। বাংলার সম্মানকে নিয়ে যারা অপমান করে, বাংলার সংস্কৃতিকে যারা অপমান করে, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্র নজরুল আম্বেদকরকে যারা অপমান করেন, বিরসা টিরকা থেকে পঞ্চানন বর্মা, প্রমোদনাথ ঠাকুর থেকে শুরু করে যাদের অপমান করে, তাদের জন্য কোনো জায়গা বাংলায় নেই। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নম্বর 4 বিজেপির হবে হার, মাথায় থাকবে।